নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। সব রকমই যখন চাষ হয় সব রকমই তোমাদের দেখানো হয়, তো কখন কি চাষ হয় সেই ব্যাপারটাই হচ্ছে আসল ব্যাপার। হ্যাঁ, এখন রসুন, পেঁয়াজ, আলু লাগাতে হয়, তো কীভাবে লাগাবো সেইটাই তোমাদের দেখাতে চলেছি। তো সাথে থাকো, স্কিপ করো না। একদম ঘরের রসুন, যে রসুনটা আমরা তরকারি করে খাবো বলে নিয়ে এসেছি, সেই রসুন একটা একটা করে ছাড়াতে হবে। ওপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে ফেললে হবে না, একটা একটা করে ছাড়িয়ে তুমি যদি মনে করো বালির মধ্যে রেখে দেবে, যে সবুজ নলটা বের করবে, সেটাও করতে পারো, আবার শুধু শুধু রেখে দিতেও পারো। আমি রেখিয়ে দিয়েছি। এবার চলে এসেছি বাগানে। মাটিটা কীভাবে করবো না করবো, কি দেবো, সব কিছুই থাকছে। প্রথমেই তো মাটিতে আমি চুন দিয়ে এটাকে শোধন করে রেখেছিলাম, তারপরে এবার 3 বার কোপানো হয়েছে। তারপরে এবার কি করছি সেটা দেখো। যদি কেউ গোটা লাগাতে চাও হবে না, পাট পাট করে খুলে খুলেই লাগাতে হবে। মাটি তৈরি, প্রথমে মাটিটাকে কোবানো হয়েছিল, এই যে কোদাল কোবানো হয়েছিল, তারপরে মাটিটাকে শোধন করার জন্য চুন মিশিয়ে নেওয়া হয়েছিল, জীবাণু মুক্ত করা হয়ে গেল। এবার আমাকে মাটিটাকে নরম করে ঝুরঝুরা করে নিতে হবে। যে শক্ত শক্ত যে ঢালাগুলো আছে সব ঢালাগুলো ভেঙে নিতে হবে দর্শক বন্ধু। নেওয়ার পর তারপরে আমাদেরকে কিভাবে কতটা জায়গা রেখে চাষ করতে হবে তো দেখাই, তোমরা সাথে থাকো, স্কিপ করো না। চলে এসেছে রসুন, একদম ঘরোয়া যে রসুন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি মাংস বা তরকারিতে দেওয়ার জন্য, জাস্ট সেই রসুনিতেই হয়ে যাবে। আলাদা করে রসুনের কোনো চারা কিনতে পাওয়া যায় না। এইভাবে রসুন বেশ সুন্দর সুন্দর মোটা মোটা কোয়া নিয়ে আসতে হবে। তারপরে আমাদের কি করতে হবে তো চলো দেখাই। তৈরিতে দেরি হলে একটা আমি ট্রিপস তোমাদের বলতে পারি, রসুনগুলোকে এইভাবে সুন্দর করে ছাড়িয়ে তোমরা বালির মধ্যে রেখে দিতে পারো, তাহলে ওখান থেকে সবুজ রঙের যে নলটা বেরিয়ে যাবে। কেন বলো তো দর্শক বন্ধু, যদি তোমাদের চাষে দেরি হয়, মাটি তৈরি করতে যদি দেরি হয়, তাহলে এটা তোমরা একটা ধাপ এগিয়ে যেতে পারো। যেমন ছোলা লাগানোর আগে অঙ্কুর করতে হয়, তেমনি এটা করে নিতে পারো। এবার আমি যেহেতু আমার মাটি তৈরি হয়ে গেছে, তার জন্য এটা সরাসরি আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সব একটা একটা করে কোয়া, এই যে একটা করে কোয়া করা হয়ে গেছে। এগুলোকে কিভাবে কতটা জায়গা বাদ দিয়ে রোপণ করতে হবে তো চলো সাথে থাকো, দেখতে থাকো। যেহেতু আমার মাঝখান দিয়ে 4টে রাস্তা চলে গেছে, আমার প্রথমেই পরিকল্পনা মাফিক আমি এই বাগানটা তৈরি করেছিলাম। একদিকে ফুল হবে, একদিকে ফল হবে, একদিকে সবজি হবে, একদিকে শাক হবে। কিন্তু শাকের বাগানটা আমি উল্টো দিকে নিয়ে চলে গেছি, তাই এইখানটায় আমি একান্ত আলু, পেঁয়াজ আর রসুন চাষ করার জন্য জায়গাটাকে সুন্দর করে তৈরি করেছি। দর্শক বন্ধু কিভাবে তৈরি করেছে তো তোমাদের তো দেখালাম। যেহেতু এটা স্কোয়ার জায়গা, তাই স্কোয়ার করেই লাগানো হবে। অবশ্যই রসুন লাগাতে গেলে মাটিটা ঝুরঝুরা করে নিতে হয়। মাটি যত সফট হবে তত কিন্তু রসুন ভালো হবে। এখন রসুন লাগানোর পর আরও মাটিকে নরম করার জন্য কি কি সার দিতে হবে সেটা তো আমি তোমাদের পরবর্তীতে দেখাবো। তোমরা পরপর আপডেট দেখতে থাকো। হবি অফ সুলেখার চ্যানেল মানেই হচ্ছে আপডেট, মানে যখন যে চাষটা করা হবে ঠিক সেইটাই আমি দেখানোর চেষ্টা করি। মাটি যতটা ঝুরঝুরা হবে, নরম হবে, ততটা কিন্তু রসুন বড় হবে, আলুও বড় হবে, পেঁয়াজও বড় হবে। তাই দর্শক বন্ধু, যারা টবে লাগাবে অবশ্যই মাটিটাকে নরম ঝুরঝুরা করে নেবে। আবার যারা মনে করছো টব নাই, মাটি নেই, তো কি হয়েছে, বস্তাতে লাগিয়ে দাও। বস্তাতে লাগালে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। অবশ্যই মাটিটাকে সমতল করে নিতে হবে। সমতল ভূমিতেই কিন্তু অ্যাকচুয়ালি ওদের রসুন পেঁয়াজটা ভালো হয়। ওই যে দেখতে পাচ্ছ সমতল করার, এটাকে ছোটবেলায় আমরা মই বলতাম, সেই মইয়ের মতন একটা অংশ, সেটা দিয়ে সমান করা হচ্ছে। এদিকে
ওলকপি গোল হয়ে গেছে, পালং শাকও একটু বড় বড় হয়েছে, বাঁধাকপি, ফুলকপি, দেখো রসুনটা লাগানোর মাঝে মাঝে আমি একটু তোমাদের এগুলো দেখিয়ে দিচ্ছি। সবজির বাগান, এটা কতটা জায়গা হবে দাদা? এইটুকু কি জানি, ছোট্ট জায়গা, ভালো লাগছে। ওই দিকটায় আমার লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছের অগ্রভাগ কেটে দিলে ঝাড় হবে, কেটে দেবো। এইটা একটা হয়েছে একটু, এইটা এটা অটোমেটিক ঝাড় বেরিয়ে গেছে চারটে। অনেক বড় বড় হয়ে যাবে। কতটা করে জায়গা দেখো দিতে হয়, এতটা করে। এবার এ দিবে না, এই মাটি দিয়ে ছিঁড়ে দিবে না, ঢেকে দেবে না? মাটি না দিলেও হবে, এমনি হয়ে যাবে। একদম কোল বরাবর দিবে, একদম। আর একটু যাও, একটু। আলুটা তো অনেকটা লাগাতে হবে, ওই গাছটা পরে কেটে দেবে, অনেকটা জায়গা দিবে। এখন তো রোপণ করা হচ্ছে, এখন অতটা ভালো লাগবে না, যখন গাছটা বেরোবে তখন দেখতে খুব সুন্দর লাগবে, তাই না? মোটামুটি এখানে ধনেপাতা লাগানো হয়েছিল, সব নষ্ট করে দিল। কিভাবে রোপণ করতে হয় দেখে নাও। মাটিতে রোপণ আর টবে রোপণ কিন্তু একই, পরপর হচ্ছে। তাহলে শক্ত দিকটা নিচে আর ছোচালো দিকটা উপরে দিয়ে লাগিয়ে দেওয়ার পর একটু 2 দিন জল দেবে। জল দেওয়ার পর যখন সবুজ অংশটা বেরিয়ে যাবে তারপর একটু জল দেওয়াটা বন্ধ করতে হবে। খুব কম জল দেবে, বেশি জল দিলে পচে যেতে পারে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে, নতুন চাষাবাদ নিয়েই চলছে হবি অফ সুলেখার বাগান পরিকল্পনা। তোমরা সাথে থেকো, দেখো, তোমাদেরও ভালো লাগলে তোমরাও লাগাও। আজকের মতন এইটুকুই ছিল, আবারও দেখা হবে পরের ভিডিওতে। নতুন বন্ধুর প্রতি একটা আবদার রইলই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো এবং সবুজের সাথে থেকো, ফুল ফল সবজি সাথে থেকো। টাটা।